হ্যালো গাইস, তো আজকে আমি ড্রাইভার ফর মি অ্যাপ থেকে টাটা নেক্সনের ডিউটি করছি। নেক্সন মানে টাটা ইভি। এই দেখো, এই হচ্ছে তার গিয়ার নয়েস। এটা হচ্ছে ড্রাইভ মোডে দিয়ে দিলাম আমি। বুঝতে পেরেছো? এর কোনো আওয়াজ নেই, সাইলেন্ট। প্রথমবার যে চালাবে না একটু প্রবলেম হবে। সিট বেল্ট পরে নিলাম, এবার বেরাবো। চলো তোমাদের রাস্তা দেখাচ্ছি। আর এই টাটা ওয়ার্কশপটা, সার্ভিস সেন্টারটা হচ্ছে একদম এয়ারপোর্টের পাঁচিল লেগে। এটা হচ্ছে বাবলাতলা, রাজারহাট মেন রোড থেকে ঢুকে বাবলাতলা। এখানে হচ্ছে তোমার টিসি মোটরস। আর এই দেখাচ্ছি তোমাদের এয়ারপোর্টের পাঁচিল। এই দেখো, এই যে এয়ারপোর্টের পাঁচিল। এটা হচ্ছে এয়ারপোর্টের পাঁচিল, একদমে এয়ারপোর্টের পাঁচিল লেগে। তো চলো রাস্তার ভিউগুলো দেখানো হোক। আর এই হচ্ছে গাড়ি। এই দেখো, গাড়ি এখন রেঞ্জ আছে কত, 310 কিলোমিটার চলবে। 310 কিলোমিটার চলবে গাড়ি। আর এটা ওল্ড মডেল ইভি নেক্সন আছে, তো এর ইন্টেরিয়রটা সেরকম একটা ভালো না, কিন্তু গাড়ি একটু যারা প্রথম চালাবে একটু খারাপ লাগবে, যেহেতু ইঞ্জিনে কোনো আওয়াজ নেই। তা আমি এখন বেরালাম রোডে। আর এই রোডটার নাম হচ্ছে সৌরভ গাঙ্গুলি অ্যাভিনিউ। এটা হচ্ছে বাবলাতলা, রাজারহাট বাবলাতলাতে আছে। এটার নাম হচ্ছে সৌরভ গাঙ্গুলি অ্যাভিনিউ। এটা থেকে সিধা গেলে আমরা বাবলাতলা চলে যাব, ডান দিকে গেলে এয়ারপোর্ট হয়ে কৈখালি। আমি ভাবছি এটা দিয়ে বেরাবো, কেন এখন চিনার পার্কে অনেক জ্যাম হবে, এখন চিনা পার্কে। আর গাড়ি এই দেখো এখন স্মুথ ভাবে চলছে। এখান থেকে আমি ভাবছি রাইট মেরে দেবো। এই দেখো, তো আছে মোটামুটি ভালোই আছে, পেট্রোল ডিজেল মতোই। আওয়াজটা নেই, বাকি সব সেম পেট্রোল ডিজেলের মতোই। ফিলিং আছে, টান শক্তিও পেট্রোল ডিজেলের মতোই আছে। এটাতে কি ড্রাইভ মুড আছে, রিভার্স মুড আছে, কিন্তু স্পোর্টস মুড আছে আবার এটাতে। অনেক গাড়িতে স্পোর্টস মুড থাকে না। তো ফিলিং ঠিক আছে, পেট্রোল ডিজেলের মতোই। এই দেখো, আবার বৃষ্টি পড়তে লাগলো। ভাই রে ভাই, শান্তি নেই এখন। কখন বৃষ্টি কখন রোদ, কখন বৃষ্টি কখন রোদ। বৃষ্টি পড়ছে টকটক করে। আমরা চলে আসলাম মোটামুটি বাবলাতলা। এখান থেকে আমি ডান দিক নিয়ে এয়ারপোর্ট বেরিয়ে যাবো কৈখালি হয়ে। দেখো, এটা দিয়ে বাবলাতলা সিধা চলে গেলে রাজারহাট রোড চলে যাবে। আমি ডান দিক দিয়ে বেরাচ্ছি কৈখালি। এই দেখো কি ঝমঝম করে বৃষ্টি। 2 মিনিট আগে দেখলে একদম পুরো শুকনো, এখন একদম পুরো হারে ঝমঝম করে বৃষ্টি। মনে হচ্ছে সামনে কিছু দেখাই যাচ্ছে না। তো হ্যালো গাইস, আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আর আমাকে একটু সাপোর্ট করো। আর চ্যানেলে যদি তোমরা নতুন থাকো, যদি ভিডিওগুলো ভালো লাগে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, তো ফেসবুক পেজটাকে ফলো করে নিও, কেন তোমাদের সাপোর্ট ছাড়া আমরা আগে বাড়তে পারবো না। আর তোমাদের এন্টারটেইন করার জন্যই আমরা এই ভিডিওগুলো বানাই। তো তোমাদের যদি একটুও তোমরা এন্টারটেইন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি একদমই এয়ারপোর্টের টার্মিনালের সামনে আছি, সিধা আছে এয়ারপোর্টের টার্মিনাল। চলো, আমি তোমাদের যদি ল্যান্ড হয় বা টেক অফ হয় তোমাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। আর ওয়েদারও খুব ভালো ওয়েদার আছে। সানরুফ থাকলে আমি চেষ্টা করতাম, সানরুফ থেকে আমার কাছে স্ট্যান্ড আছে, আমি এয়ারপোর্টের ভিতরটা দেখানোর। তো চলো, নেক্সট ভিডিওতে আবার কোনোদিন দেখাবো। এই হচ্ছে এয়ারপোর্টের পাঁচিল। এই যে দেখো, চলে আসছে 217। একদম এয়ারপোর্টের গায়ে লেগে আমি এখন যাচ্ছি। তো তোমরা স্ট্যান্ডিতে ভিডিও করার কোনো অ্যালাউ নেই, এখানে ড্রোন উড়ানোর কোনো অ্যালাউ নেই, ঘুড়ি এরকম মানে যেটাতে কোনো দুর্ঘটনা হবে বা অ্যাক্সিডেন্ট হবে সেরকম কিছুই অ্যালাউ করা নেই এখানে। তার জন্য আমি ভাবছি একদিন মাইকেল নগরে গিয়ে তোমাদের পুরো এয়ারপোর্টের একটা ব্লগ বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই দেখো, এখন আমি পুরো এয়ারপোর্ট চত্বরেই যাচ্ছি। এখান থেকে যদি টেক অফ বা ল্যান্ডিং করে, গুড লাক যদি থাকে, তাহলে দেখাতে পারবো তোমাদের। নাহলে বৃষ্টি পড়ছে, কিছু করার নেই। এই দেখো কি
কিভাবে গাড়ি চালাচ্ছে ভাই রে ভাই বৃষ্টির মধ্যে। এখানে যদি 1-2 মিনিট দাঁড়িয়ে তোমাদের দেখাতে পারি তো ঠিক আছে, চলো 1-2 মিনিট দাঁড়িয়েই যাই তোমাদের জন্য, কারণ আমার ভিউয়ার্স খুশ, মানে আমি খুশ। জোরে বৃষ্টি হচ্ছে তো তার জন্য মনে হয় এখন ল্যান্ডিং বা টেক অফ দুটোই বন্ধ থাকে বেশি বৃষ্টি হলে। কারণ আমি 1-2 মিনিট দাঁড়ালাম, কোনো নেই, আমাকেও আবার যেতে হবে, গাড়িটা ডেলিভারি করতে হবে সল্টলেকে, আবার এসে বাইকটাকে আমাকে নিতে হবে এই টাটা শোরুম থেকে। তার জন্য আমিও বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। চলো এখানে আর 1-2 মিনিট দাঁড়াই, এটা ক্লিয়ার ভিউ আছে, দূর থেকেও এখানে দেখা যাবে আসবে কি না। ইচ্ছা করলাম পারলাম না, চলো আবার নেক্সট ভিডিওতে দেখাবো। কেন এয়ারপোর্টের চত্বরে আমি মোটামুটি প্রায় শেষের দিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো চলো আবার আশা করছি তোমাদের নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই দেখো এটা দিয়ে ল্যান্ডিং হয় বা টেক অফ হয়, কিন্তু এই সব বাড়ির লোকগুলো থাকলে কি ভয়ঙ্কর আওয়াজ হয়, যে থাকে তারাই বুঝতে পারে। বিশাল আওয়াজ হয় যখন টেক অফ বা ল্যান্ডিং হয় প্লেন। তো ব্যাড লাক, আমরা এয়ারপোর্ট চত্বর পার হয়ে গেলাম। এই দেখো এয়ারপোর্টের পাঁচিল শেষ এখান থেকে। তা বৃষ্টিটার জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না, খুব দুঃখিত। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আবারও তোমাদের বলছি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু আমাকে সাপোর্ট করো। আর তোমরা সাপোর্ট করলে, তোমরা যদি সাবস্ক্রাইব করো তো আমাদের মোটিভেট বাড়বে, আমরা আরো এরকম ভালো ভালো ভিডিও আনতে পারবো। চেষ্টা করলাম কিন্তু ভেরি ব্যাড, আমি মানে দেখাতে পারলাম না তোমাদের প্লেন। আর একদিন যাব মাইকেল নগর থেকে, ওখান থেকে আমি একটা ছোট ব্লগ আনবো, ওটাতে আমি তোমাদের শুধু এয়ারপোর্টেরই আমি ব্লগ বানাবো। আশা করছি তোমরা দেখবে। আর তোমরা যদি ফেসবুক থেকেও দেখো তো ফেসবুক পেজটাকে আমার ফলো করে নিও। তো আমি এখন কৈখালি ঢুকছি, যেহেতু অনেক আস্তে আস্তে আসলাম, ভাবলাম একটা প্লেন যদি ল্যান্ডিং করে তো তোমাদের দেখাতে পারবো। তো চলো এবার ডাইরেক্ট কৈখালিতে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আমি এখন উঠে গেছি মেন রোডে। এই দেখো মেট্রোর কাজ চলছে, এই মেট্রোর কাজ তো অনেক দিন থেকেই চলছে, কবে শেষ হবে জানি না। আর এই বৃষ্টির জন্য খুব একটা ভালো লাগে না। এই দেখো আমি এখন যাব ভিআইপি ধরে। এই হচ্ছে পুরাতন হাজি হাউস, এই দেখো এটা হচ্ছে পুরাতন কলকাতা হাজি হাউস। এই দেখো আমরা আছি এখন ভিআইপি রোডে, এখানে একটা মেট্রো স্টেশন হবে। আমি বেরিয়ে যাবো এখন সিধা, নিউ টাউন দিয়ে যাব না ভাবছি। ভিআইপি রোড থেকে বাগুইহাটির আগে, ভিআইপির আগে, লেক টাউনের আগে বেলি ব্রিজ ধরে নেব, ওটা দিয়ে সুবিধা হবে। তো যাচ্ছি আমি এখন সল্টলেক সেক্টর 1-এ, কিন্তু কাস্টমারের বাড়ি কোথায় আমি জানি না, ফোন করে জেনে নিতে হবে মোটামুটি প্রায়। তো আমি এখন বাগুইহাটি ফ্লাইওভারের নিচে আছি, যেহেতু আমি কনফিউজ ছিলাম কোন দিক দিয়ে যেতে হবে। তার জন্য নিচে ব্রিজের নিচে দিয়ে গেছি, কেন কেষ্টপুর দিয়েও যাওয়া যায়। তো না, আমার কেষ্টপুর দিয়ে না, আমাকে ওই বেলি ব্রিজ হয়ে যেতে হবে লেক টাউনের আগে থেকে। এই হচ্ছে কলকাতার ওয়েদার এখন। 10 মিনিট পর পরে বৃষ্টি, আবার 10 মিনিট রোদ, কখন কি হচ্ছে কেউ জানে না। আর এটা খুব তাড়াতাড়ি আবার একটা লং ব্লগ নিয়ে আসবো আমি তোমাদের জন্য এয়ারপোর্টের জন্য। আর টাটা ইভি মোটামুটি ফিলিং ভালো আছে, চল না, কিন্তু এটা বড় এসইউভি গাড়ি তো আছে, ফিলিং ভালোই আছে। আর কোনো আওয়াজ নেই, এসি চিল্ড এসি একদমই। আর আমি চালালাম এখন কত কিলোমিটার ডিটেলস দেখা যাবে না আমার গাড়িতে, যেমন দেখা যায়। আর তাও এখন ব্যাটারি হেলথ আছে 286, 95% ব্যাটারি হেলথ আছে এখন। যেহেতু সিটির মধ্যে চলছে, একটু আপ অ্যান্ড ডাউন হবে। লং এ গেলে মোটামুটি ভালোই দিয়ে, যা রিভিউ দেখেছি। আর এটা মোটামুটি চলে গেছে কত 60,000, বয়সও হয়েছে, 60,000 চলেছে, মানে
5-7 বছর গাড়ির বয়স তো আছে। আর ফার্স্ট মডেলের নেক্সন ইভি এটা, তার জন্যই একটু ওল্ড শেপের গাড়ি এটা। ইনফো সিস্টেম নেই, রেডিও আছে, মিউজিক সিস্টেম আছে। ইনফো সিস্টেম মানে টিভি নেই, ব্যাক গিয়ারে ক্যামেরা নেই, সেন্সার আছে, এসব আছে। এটা অ্যালয় হুইল নেই, সানরুফ নেই, মানে বেস্ট মডেল যেটা কম দামে ইভি দিয়েছিল টাটা, ওই ইভিটা হচ্ছে এটা। মোটামুটি সবই টান শক্তি, ব্রেক, লাইট সব সেম, শুধু একটাতে একটু লাগছে একটু আলাদা, আওয়াজটা পাচ্ছি না বলে একটু আলাদা আলাদা লাগছে। আর ইভি আগে এতটা লংও চালাইনি আমি, আরামসে যাচ্ছি, এর ফিলিংসটা নিচ্ছি, মজাটা কেমন আছে ফিলিংস। কেন পেট্রোল ডিজেল গাড়ি তো ভাই চালাচ্ছি 12 বছর থেকে, এবার তো ইভির টাইম আসছে, ইভি চালাতে হবে আগে গিয়ে, তো ইভির এক্সপিরিয়েন্সটাও করা ভালো। যেমন আমি যখন মালদায় থাকতাম তখন তো সেখানে মার্সিডিজ আর বিএমডব্লিউ আর ওয়াডি নেই, এখানে এসে যেমন চালিয়ে তোমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সেরকমই যার কর্মক্ষেত্র ভাই সব রকম শিখে রাখতে হবে। আমার কাজ ড্রাইভারি, আমার সব গাড়ি এক্সপিরিয়েন্স রাখতে হবে। রাস্তা পথে গাড়ি কিছু হয়ে গেলে তার খুঁটিনাটি একটু জেনে রাখা ভালো, তার জন্যই সব গাড়ি চালাতে গিয়ে একটু এক্সপিরিয়েন্স করা ভালো, আর কিছুই না। আরামসে যাচ্ছি, এক্সপিরিয়েন্স দেখছি ওর ভালো, গাড়ি কমফোর্টেবলও আছে। আর তোমার যে বারবার বলছি ওল্ড মডেল গাড়ি, ওল্ড মডেলের মতো, কিন্তু ঠিক আছে, খুব খারাপও নেই। আমি এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম কেষ্টপুর। আমরা আছি এখন বাগুইহাটি ফ্লাইওভারের নিচে। আর একটু এই বিকাল টাইম তো 4:30 মতো বাজছে, 4:45, তার জন্য একটু পিক টাইম। এখন অফিসগুলো এখন আস্তে আস্তে ছুটি হবে, তার জন্য একটু জ্যাম্প লাগতে লেগে গেছে। আর এখানে বিশাল জ্যাম্প হয়, দেখো বাসওয়ালাকে দেখো চড়ে চলে যাবে, কেন একটা থেকে একটাকে আগিয়ে নিতে হবে। দেখেছো হাত দেখাচ্ছে, দেখো অবস্থা দেখো, চড়ে চলে যাবে কেন, তার আগে চলে গেছে একটা গাড়ি, ওকে বিট দিতে হবে, ওর প্যাসেঞ্জার গুলো নিতে হবে। আর যখন প্যাসেঞ্জার থাকে না, এই দেখো দেখেছেন, এই দেখো চড়ে চলে যাবে। তুমি যদি নরম হয়ে থাকো তো তোমাকে চেপে চলে যাবে। আর যখন প্যাসেঞ্জার থাকে না, হারামির বাচ্চাগুলো পুরো রাস্তার মাঝখানে চলবে টিক করে, না হর্ন শুনবে, না ডিপার শুনবে, না ডিপার দেখবে, না তোমাকে ওভারটেক করতে দেবে। মানে ওদেরই রাত চলবে, সাইড চাইলে সাইড দিতে হবে, আরামসে চলে ওর পেছনে চলতে হবে। প্যাসেঞ্জারের জন্য এদের সব মারপিট করতে থাকে এরা রাস্তার মধ্যে। আম পাবলিকের জন্য একটু ভাবে না, পেছনে বাইক আছে, গাড়ি আছে, এরা তাদের জন্য একটু ভাবনা চিন্তা নেই, তাদের প্যাসেঞ্জার আগে চাই। এই দেখো আমরা চলে আসলাম এখন দমদম পার্ক। ব্রিজ দিয়ে আসলে এখন অনেকক্ষণ আগে পার হয়ে যেতাম, কিন্তু আমি কনফিউজ ছিলাম কোন দিকে যেতে হবে, তার জন্য আমি ব্রিজ ধরিনি। এই দেখো ব্রিজ থেকে নেমে সব গাড়িগুলো এই রাস্তা ধরছে। আর এই সামনের সিগন্যাল হচ্ছে দমদম পার্ক, উল্টো ডাঙ্গা হচ্ছে 3.2 কিলোমিটার, লেক টাউন হচ্ছে 1.7 কিলোমিটার, EM বাইপাস হচ্ছে 3.7 কিলোমিটার। এটা হচ্ছে তোমার দমদম পার্ক। দমদম পার্কের সাবওয়ে এগুলো, এক সাইড থেকে আর এক সাইড যাওয়ার জন্য, পরে কোনো রাস্তা নেই। এই নতুন সব বানালো, খুব সুন্দর বানিয়েছে জিনিসগুলো, ভেতরে আর্ট করে, পেন্টিং করে, পেন্ট দিয়ে কলকাতার সব ঐতিহ্যগুলো ধরা আছে, ভেতরে আঁকা আছে। হাওড়া ব্রিজ, হুগলি ব্রিজ, বিশ্ব বাংলা গেট, এলো ট্যাক্সি। এই দেখো নর্মাল গাড়ির মতোই স্পিডে চলছে, দেখেছেন একটুতেই 60 ছুঁয়ে গেছে। আর এখন পর এই রাস্তাতে কোনো স্পিড লিমিট নেই, যতক্ষণ উল্টোডাঙ্গা ফ্লাইওভার না গেছে স্পিড লিমিট নেই। আমি সকালে স্কুল যাই, যখন দেরি হয়ে যায় একটু টেনে নিই, কোনো অসুবিধা নেই, 120 এরকম টেনে নিই। যেমন পরশু দিন একটু দেরি হয়ে গেছিলো, ওই দিন একটু টেনে নিয়েছি গাড়ি। এই
দেখো আর একটু সামনে গেলেই আমি বেলি ব্রিজ দিয়ে ঢুকে যাব। সামনে ওইটা চলে গেল মেন রোড, ডান হাতেরটা। আমরা আছি এখন সার্ভিস রোডে। এই যে বেলি ব্রিজ, আমরা বেলি ব্রিজ দিয়ে ঢুকে যাব। ওয়েদার খুব সুন্দর আছে, ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা, একে এসি চলছে, তা মোটামুটি ঠান্ডাই লাগছে। এই দেখো টানছে কেমন গাড়ি, দেখো বললাম না ভালো টান শক্তি আছে গাড়ি, কয়েক সেকেন্ডে 60 উঠে যাচ্ছে। আর ওই সামনে যে দেখছো বোর্ডের উপর দিয়ে, ওটা হচ্ছে ওয়াচ টাওয়ার, লন্ডনের বিখ্যাত ওয়াচ টাওয়ার। এই যে আমরা চলে আসলাম এখন বেলি ব্রিজ, এটাকে বলা হয় বেলি ব্রিজ। এটা 24 ঘন্টা ওয়ান ওয়ে থাকে, এটা শুধু এদিক দিয়ে সল্টলেক ঢুকা যায়, এটা দিয়ে বেরানো যায় না। আর আমাকে যেতে হবে এখন ডান দিকে। আমরা চলে আসলাম সল্টলেকে, ঢুকে গেলাম অলরেডি। তো আবার চলে আসলো বৃষ্টি, দেখতেই পাচ্ছ, বললাম তো কোনো বৃষ্টির ঠিক ঠিকানা নেই। এখন 10 মিনিট বৃষ্টি, 10 মিনিট রোদ, 10 মিনিট আবার মিডিয়াম এমনি নর্মাল ওয়েদার। এ হচ্ছে এখনকার ওয়েদার। অনেক বাম্পার। আমাকে যেতে হবে বিই ব্লকে, আমাকে বিই ব্লকটা এখন খুঁজে নিতে হবে। আমি আছি এখন এ কিউতে। আর এরকম আইল্যান্ড কতগুলো আছে সল্টলেকে, আমরাও এতদিন ঘুরছি, ভুলে যাই কোন রাস্তা দিয়ে যাব, কোন রাস্তা দিয়ে আসবো। অনেক সময় অনেক কিছু মার্ক রাখতে হয়। এটা যেমন হচ্ছে এই যে 4 নম্বর ট্যাঙ্কি, তো এখানে অনেক অনেক কটা মোট ট্যাঙ্কির নামেও আছে, কাউকে জিজ্ঞেস করে নিতে হবে। কিছু একটা মার্কেট বললো, ভুলে গেলাম। এই বোধহয় মার্কেট বলেছে। তো কোনো রিক্সাওয়ালাকে জেনে নেব। তো পেয়ে গেছি আমি বিই ব্লক, এখানে আমাকে যেতে হবে বিই 56-এ। মার্কেটটাও আমি পার হয়ে গেলাম। এবার একটু খেয়াল রাখতে হবে, বাড়িগুলোর গায়ে লেখা থাকে ব্লক বিটি, এরপরে বিই হবে। ডান দিকে আমার আছে বিই, এই যে বিই 30, আমাকে যেতে হবে 56। এই হচ্ছে সল্টলেক সেক্টর 1, পুরো গাছপালাতে ভর্তি। বিই 56, বিই 39, বিই 39 এসি। মানে একটু আর যেতে হবে সামনে। দেখেছো কত সুন্দর সুন্দর বাড়ি সল্টলেকে, সব নিজের বাড়ি, এগুলো বাংলো বাড়ি, সব নিজের। এলাকা অনেক কেউ ভেঙে এখন ফ্ল্যাট বানাচ্ছে, কেউ বাংলো বানাচ্ছে, কেউ বাড়ি বানিয়ে নিচে রেস্টুরেন্ট করে দিচ্ছে সুন্দর সুন্দর। এই হচ্ছে এখন সল্টলেকে। এই দেখো সামনে যেমন সাদা বাড়িটা খুব সুন্দর করে নিজে বানিয়ে নিয়েছে ভেঙে, কিন্তু এটা অনেক পুরাতন বাড়ি ছিল। একটু রং সাইড দিয়ে ঢুকে গেলাম, এইদিকে ডান হাতে যেতে বললো আমাকে। তো চলো ডান হাতে গিয়ে দেখি। দেখেছো বাড়িগুলো কত সুন্দর, সব এগুলো এখানকার লোকেদের নিজের বাড়ি। ঢুকলাম বিই 56 খুঁজতে হবে আমাকে। এই দেখো সুন্দর সুন্দর বাড়ি। ও পৌঁছে গেছি কমবে বিই 40, এটা হচ্ছে 41, মানে এই গলির মধ্যেই হবে। ঠিক আছে, পুরো গাছপালাতে ভর্তি। 166 কাছে গেছি আমি। এই দেখো কত সুন্দর সুন্দর, এই দেখো সব গাড়ি। এখানে গাড়ি আগে পার্কিং এর কোনো জায়গা ছিল না, সব গাড়ি বাইরে পার্কিং করে সল্টলেকে। এখন যেগুলো নতুন কিছু বাড়ি হয়েছে সেসবে বিই 173 চলে এসছি আমি। ভাই রে ভাই, গুলিয়ে গেছি। বললাম না সল্টলেকে ঘোরা মানে গোলানো। কোথা দিয়ে কোথায় যেতে হবে? এটা হচ্ছে 40, এটা হচ্ছে 42 নম্বর বাড়ি বোধহয়। এদিকেই যেতে হবে। সল্টলেকে প্রচুর অসুবিধা, গলি গলি। এটা যে বিই 288। ভাই রে ভাই, দেখো বাড়িগুলো, আগের বাড়ি কত সুন্দর সুন্দর বাড়ি। এই দেখো অনেক গ্যাপ গ্যাপ দিয়ে, আর এখানে সব গাড়ি বাইরে।
চলো বাড়িটা খুঁজে নি, তারপরে গাড়িটা পার্কিং করিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। এই দেখো, এটা যেমন নতুন বাড়ি, কত সুন্দর বানিয়েছে। এগুলো বাড়িগুলো সব কিছু কিছু বাড়ি নতুন রং করেছে। B41 থেকে আমি বোধহয় উল্টো ঢুকে গেছি, BD চলে আসলাম। হাই রে হাই, খুব মুশকিল খোঁজা এখানে, খুব মুশকিল। B92, এই দেখো বোর্ড লাগানো আছে। দেখো এইসব বাংলো বাড়ি। ও ভাই রে ভাই, কি সুন্দর লাগছে। এটা আবার পুরাতন একটা বাড়ি, কাউকে জিজ্ঞেস করতে হবে আবার, দাঁড়াও। একটা সুন্দর বাড়ি, বাংলো বাড়ি। দেখো ঘুরে ফিরে আমাকে আবার ওই রাস্তাতে আসতে হলে। দেখো এটা নতুন বানিয়েছে কত সুন্দর করে বাড়িটা, 4 তলা করে। এটা হচ্ছে দেখো B40, ওদিকে হচ্ছে C, এদিকে আমাকে বোধহয় যেতে হবে। এটা হচ্ছে 41, এই রাস্তাতে এবার দেখি। এটা হচ্ছে 42, মানে এদিকে আমাকে যেতে হবে বোধহয়। এটা হচ্ছে B47, কাছে গেছি বোধহয়, এখানে হবে। নাহলে এবার আমি ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাব, সবটা গলি ঘুরা হয়ে গেল। বি রে বোধহয় কাছে গেছি, এইখানে হবে B56। এটা হচ্ছে B52, 53। এই যে মার্কেটটা বলেছিলাম, মার্কেটটা পেছনে থেকে গেল, এখানে হবে 56। ভাই রে ভাই, কতটা ঘুরতে হলো দেখো। বললাম না, সল্টলেক মানে হারানোর জায়গা। একমাত্র রিক্সাওয়ালারাই সল্টলেক চেনে ভালো করে। আবার চক্কর কাটছি আমি, চলে এসেছি। এই দেখো B56 এই বাড়িটা। তো এইখানে পার্কিং করলাম গাড়িটা। এই হচ্ছে কাস্টমারের বাড়ি, এলো কালারটা। এই যে পার্কিং করে দিয়েছি। কারণ কাস্টমার আসলে গাড়িটাকে ডেলিভারি করে দেব। ডেলিভারি করলে আমার কাজ খতম। তো দেখো এই হচ্ছে ড্রাইভারি লাইফ। একটু আগেই আমি এসির মধ্যে গাড়ি চালাচ্ছিলাম বাবুর মতন। এই দেখো এখন ঘাড়ে ব্যাগ নিয়ে রাস্তা রাস্তায় হেঁটে বেড়াচ্ছি। এখন 700-800 মিটার আমি হেঁটে যাব। হেঁটে গিয়ে লেক টাউন থেকে আমি বাস নেব, বাসে করে যাব আবার বাবলাতলা। ওখান থেকে বাইক নেব, বাইক নিয়ে ঘরে যাব। কত সুখের কাজ না আমাদের বলো। এক টাইমে বাবুর মতো, আবার এক টাইমে হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে হচ্ছে রাস্তায় রাস্তায়। ভাইরে ভাই, বৃষ্টি আসলে আবার 1 ঘন্টা দাঁড়াতে হবে। কেন, আমার কাছে ছাতা নেই। ভাবলাম একটা ব্যাগে ছাতা রেখে নিতে হবে। কেন, যখন এমনি আমি পিক আপ ড্রপ আমি খুব কম ধরি, আমি রাউন্ড ট্রিপগুলোও ধরি। আজকে ধরে নিয়েছি। আসলো হাতের কাছে, দেখলাম বাড়ির কাছ থেকে আছে, টক করে ধরে নিয়েছি। 2-3 ঘন্টা লাগলো আর কি। আমি এখন চলে এসেছি মেন রোডের কাছাকাছি। এখান থেকে আবার একটু হাঁটতে হবে, হেঁটে যেতে হবে আমাকে লেক টাউনে। সেক্টর থেকে বেরিয়ে এখন চলে এসেছি মেন রোডে। এটাই হচ্ছে মেন রোড। আর এই মেন রোড দিয়ে তুমি পুরো সল্টলেক ঘুরতে পারো। এই দিক দিয়ে যেদিকে ইচ্ছা সেদিকে বেরোতে পারো। এখান থেকে আমাকে বাঁ দিকে যেতে হবে। তো চলো হাঁটি, আর কি হবে। একটাই ভয়, বৃষ্টি না চলে আসে। কত সুন্দর সুন্দর বাড়ি সল্টলেকে, অনেক সুন্দর সুন্দর বাড়ি হয়ে গেছে এখন নতুন নতুন। এখানে আবার রিক্সাওয়ালাদেরকে একটু জিজ্ঞেস করে নিব আমি লেক টাউন বেলি ব্রিজ কোন দিক দিয়ে পৌঁছাবো। কেন বললাম, আগেই বলেছি আবার বারবার বলছি, সল্টলেক এটা কোন দিক দিয়ে কোথায় পৌঁছে যাবে নিজেও জানি না। তোমরা দেখলে গাড়ি নিয়ে কপ চক্কর ঘুরার পর আমি পেয়েছি। আর বেশিক্ষণ লাগবে না, 4-5 মিনিট লাগবে। দেখো বিরিয়ানি দোকানের নাম দেখো, বিরিয়ানি Q&Q। এদিক দিয়ে হেঁটে যেতে হবে, 4-5 মিনিট লাগবে। এটা হচ্ছে একটা বিশাল বড় মার্কেট আছে, বিধাননগর পৌরসভায় একটা বিশাল বড় মার্কেট আছে। আর এই দিক দিয়ে আমাকে এখন যেতে হবে। আর এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড। এখানে তো গ্রাউন্ড মানে ভরে ভরে আছে। আমাকে হাঁটতে ভাল লাগে। আর ওই যে যাকে গাড়িটা ডেলিভারি করলাম, ও বললো হেঁটে 10-12 মিনিট লাগবে, রিক্সার ভাড়া 40-50 টাকা। তার থেকে ভালো 10 মিনিট হেঁটে নেব তোমাদের সামনে এক্সপ্লোর করার জন্য। এই সুন্দর সুন্দর সিনারিগুলো তোমরা দেখতে পাচ্ছ বাড়িতে বসে বসে ভিডিওর মাধ্যমে। তার জন্যই বলছি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ফলো করে নিও।
এর মোটিভেট ছাড়া আমরা আগে বাড়তে পারবো না। এই তো চলেছে, সিধা থেকে বাঁ দিকে নিতে হবে, বাঁ দিকে একটু গেলেই খালধার বেলি ব্রিজ চলে আসবো। এখানে সব টোটো চলে, এটা মোটামুটি ওই পার থেকে আসলে 50 টাকা ভাড়া লাগতো। হেঁটে চলে আসলাম, মোটামুটি 12 মিনিটের মতো হলো, আর 2-3 মিনিট লাগবে। চলে আসলাম হেঁটে। এটা হচ্ছে বিধাননগর ট্রাফিক গার্ডসের অফিস, ট্রাফিক পুলিশদের অফিস। এই সামনে একটু আর গিয়ে আমাকে ডান দিকে গেলে আমি ব্রিজ পেয়ে যাব। আমি 5 মিনিটে রোডের ওই পারে পৌঁছে যাবো। তো চলো, একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লেক টাউনে। তো আমি পৌঁছে গেছি মেন রোডের দিকে। এই দেখো, এটা হচ্ছে বেলি ব্রিজ, এটা হচ্ছে খালপার, এইদিকে হচ্ছে মেন রোড, আর এইটা হচ্ছে একদম পুরো বাইপাসের দিকে চলে যাচ্ছে। আর এইদিকে আমি এখন সিধা যাব। এই একটা ফুট ব্রিজ আছে, সামনে গিয়ে আর একটা ফুট ব্রিজ আছে, ওইটা দিয়ে একদম ডাইরেক্ট লেক টাউনের ওই পারে আমি গিয়ে বেরাবো। এটা খালধারে ব্রিজ পার হলাম, এবার এই ব্রিজটা উঠবো, রোডের জন্য ব্রিজ। এই দেখো, ব্রিজের উপরে কত সুন্দর সুন্দর দোকান বসে আছে। এই দেখো, এই হচ্ছে মেন রোড, এই হচ্ছে লন্ডনের ওয়াচ টাওয়ার। এইদিকে চলে গেলে তুমি চলে যাবে বাইপাস, উল্টোডাঙ্গা, শিয়ালদা, ধর্মতলা, কলেজ স্ট্রিট। আর এই পারে হচ্ছে এই দিক দিয়ে আমি এখন নেমে যাব। আর এই দিক থেকে তোমার এয়ারপোর্ট থেকে আসছে গাড়ি, আর এই পারে যা যাচ্ছে, এই পারেরটা হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার রাস্তা। আর এই হচ্ছে পুরো ব্রিজ। এই দেখো, সুন্দর চুরির দোকান বসে আছে এখানে। আর এই দেখো, এইটা সব এয়ারপোর্টের দিকে যাচ্ছে গাড়িগুলো। কি সুন্দর ভিউ দেখো। এদিক দিয়ে আমি এখন নামবো। এই দেখো, মোবাইলেরও পার্সের দোকান আছে। এটা হচ্ছে ফুট ব্রিজের উপরে। এই যে এই দিক দিয়ে নেমে যাব আমি, সামনে 217 আসবে, 217 ধরে আমি চলে যাব আবার টিসি টাটা মোটরস। ফুট ব্রিজ দিয়ে নামছি আমি এখন, আর নিচে 217 নম্বর বাস ধরবো। 217 নম্বর বাস ধরে বাবলাতলা যাব। তো আমি এই সার্ভিস রোডে এখান থেকে বাস ধরবো। এই যে 44-এর এ যাচ্ছে, 12C/2 যাচ্ছে, 215 যাচ্ছে, কিন্তু আমাকে ধরতে হবে 217। এই হচ্ছে বাস স্ট্যান্ড, এটা হচ্ছে লেক টাউনের সাবওয়ে, এই পার থেকে ওই পার যাওয়ার। আর এই হচ্ছে সেই বিখ্যাত লন্ডনে ওয়াচ টাওয়ার, এই দেখো। আর এটা হচ্ছে মেন রোড। এদিকে হচ্ছে সিমলা বিরিয়ানি আছে এই বিল্ডিংয়ে, আর এই দিক দিয়ে চলে যাওয়া যাবে আবার শ্যামবাজার। দিক থেকে আসবে 217 নম্বর বাস, 217 নম্বর ধরে আমি চলে যাব। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার। তো তোমাদের যদি ভিডিওটা ভালো থাকে তো একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে থাকলে একটা লাইক করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে নিও। তো চলো, বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে।